আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও নিয়মিত দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজকে একটা ছাগলের বাচ্চা দেখাচ্ছি। প্রথমে কি অবস্থা তার, ছাগলের বাচ্চাটা কিন্তু আগুনই পুড়িয়ে গেছে। হ্যাঁ, শুধু ছাগলের বাচ্চাটা না, দেখুন এই গরুটা এমন পোড়া পুড়িয়েছে যে তার পিঠটা পুরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে যেন পিচ লেগে আছে বা রং, কিন্তু আসলে সেটা নাই। এই কাহিনীটা যে কিভাবে হয়েছে আপনারা শুনলে অঝোর ধারায় চোখ দিয়ে পানি পড়বে। এই গরুওয়ালা ভাই ভ্যান চালায়, তার 2টা গরু এবং 5টা ছাগল ছিল। 4টে ছাগল পুড়িয়ে কয়লা হয়ে গেছে। হ্যাঁ, কিভাবে পুড়িয়ে গেছে আর কোন কারণে পুড়িয়েছে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এবং সতর্ক করে দেব। ছাগলের বাচ্চাটা যে কি কুতরাচ্ছে, আমার দেখে চোখ দিয়ে পানি চলে আসতেছে। পানি ধরে রাখার মতো পরিবেশ না। গরুটাকে মশা এবং মাছির হাত থেকে বাঁচানোর জন্য মশারি দিয়ে ঢেকে ফ্যানের বাতাস দিচ্ছে। দেখুন, কান ঠান পুড়িয়ে ছোট হয়ে গেছে, মুখ ঠুক বেঁকাই গেছে, অর্থাৎ মগজেও হিট লাগেছে। তাহলে কত ক্ষতি হয়েছে। 4টে ছাগল পুরো কয়লা ছাই হয়ে গেছে পুড়িয়ে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, কিভাবে সম্ভব অবশ্যই বলবো। গোয়ালে মশাল জ্বালাতে যেয়ে যারা পল্লী অঞ্চল বা গ্রাম অঞ্চলে যে সমস্ত ভাই বোনদের বাসা, যারা গরু পোষেন, দেখাচ্ছে বাহিরে থাকেন, বাপমার কাছে গরু কিনে দিছেন বা শ্বশুর শাশুড়ির কাছে গরু কিনে দিছেন। হ্যাঁ, গ্রাম অঞ্চলের মানুষ একটাই ভুল করে, গোয়ালের উপরে, দেখুন আমি হাত দিচ্ছি, আমার মায়া লাগতেছে, গোয়ালের উপরে মনে করেন যে আড়া থাকে, সেখানে পাতকাঠি বিভিন্ন ধরনের কাঠকোট সাজায় রাখে। দেখুন গোয়ালটার কি অবস্থা। গোয়ালে টিন দেওয়া ছিল, পাকা গোল, টিন পুড়ে গেছে। ওই যে পাশে একটা গাছটা কি অবস্থা। গোয়ালে বিশেষ করে কাঠকোট কেউ রাখবেন না। এই কাঠকোট রাখার কারণে গরুর গোবর দিয়ে যে মশাল বানায়, এই মশালে আগুন দিয়ে ঝুলোয় রাখেছিল গোয়ালের ভিতরে মশা তাড়ানোর জন্য। কিন্তু তাতে যে কোনো মাধ্যমে উপরে যে পাতকাঠি রাখা ছিল, সেই পাতকাঠিতে আগুন লেগে যায়। এই ঘটনাটা ঘটে কালকে রাত 2টার দিকে। ঘটার পরে মনে করেন যে তারা দেখে ফায়ার সার্ভিস খবর দিতে দিতে, বা তার বাড়ি মোটরের ব্যবস্থা নেই, পাশের বাড়িতে পাইপটা নিয়ে পানি দিতে দিতে সব শেষ মানে একদম শেষ। দেখুন গরুর গার মাংসটা ঝলসে গেছে। এই যে কষ্ট, এই কষ্ট কি দেখা যায়? তাহলে আপনারা সতর্কর সাথে গোয়ালে সাজাল দিবেন বা মশাল দিবেন। হ্যাঁ, কোন প্রক্রিয়ায় দিলে অসুবিধে হবে না আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব। এই গরুটা দেখে সাবধানতা অবলম্বন করা উচিত। কালকে রাতে ঘটেছে আমার গ্রামের এক ভাই বেগার, অতিরিক্ত অতি দরিদ্র গরিব মানুষ, সে ভ্যান চালায়, ইঞ্জিন ভ্যান। তো সকালে আমি সংবাদ পেয়ে যখন আসলাম, আসার পরে শুনি নাকি ছাগল 4টে পুঁতে রেখেছে। তা না হলে আপনাদের সেটা দেখাতে পারতাম, কিন্তু লোকজন আসতেছে আর শুধু হাই উল্লাস করেই চলে যাচ্ছে। এছাড়া করণীয় কিছু নেই। গরুরা এখনও বেঁচে আছে, 6 মাসের প্রেগনেন্ট দেশি গরু। যদি গাব না থাকতো তাহলে হয়তো কোনো না কোনো কসাইয়ের কাছে কম বেশি বিক্রি করে দেওয়া যেত, কিন্তু গাব থাকার কারণে বিক্রি করা মুশকিল হয়ে যাচ্ছে। এখন আমাকে বলতেছে যে ভাই, যদি কোনো ট্রিটমেন্ট দেওয়া যায় ট্রিটমেন্ট দিয়ে দাও। এখন গরুটা যেহেতু আগুনে পুড়েছে, অতিরিক্ত হিট পেয়েছে, এই রিস্কটা আমি নিতে গেলাম না।